আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে? করে না নিশ্চয়। কিন্তু আমার দাদা চুরি করেন সব সময় না, চুরি করেন মাসের শেষ সপ্তাহের দিনগুলোতে। আমার আব্বু সহ চাচারা মিলে 4 ভাই, সবাই আলাদা সংসার করে, আলাদা খাই। দাদি মারা গিয়েছেন গত পৌষ মাসে। দাদির মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচুর সাথে। গত 2 মাস আগে ছোট চাচু বিয়ে করেন। দাদার খাওয়ার হিসাব বন্টন করে দেওয়া হয়েছে মাসের 4 সপ্তাহ 4 জনের ঘরে। আমার আম্মু হিংসুটে, মেজু কাকিমা চুপচাপ, সেজু কাকিমা হাই টেম্পারের, আর ছোট্ট কাকিমা বক বক ঝগড়াটে জানোয়ার মহিলা। মাসের শেষ সপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচুর ঘরে। ওতে ছোট কাকিমা বিরক্ত। এত খাই খাই করে কেন এই বুড়ো মানুষটা? মরে না কেন? মরলেও তো বাঁচি, বক বক করবে। দাদা উপোস থাকে। ছোট্ট কাকিমা খাবার দেয় না ঠিকঠাক দাদুকে। কিছুক্ষণ আগে দাদা এসেছিল আমার ঘরে। অমল, শুকনো একখান মুখ। আমার মাথায় হাত বুলিয়ে গলায় সুর নরম করে দাদা বলল, দাদু ভাই, তুই ভাত খেয়েছিস? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো দাদু? দাদা চোখ জোড়ো হাতের আড়াল করে মুচকো একবার হাসলো, মৃদু হাসলো। অমল শুকনো শীতল হাসি। এই হাসির একটা নাম আছে, ক্ষুধা। দাদার এই ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেল খুব। হাত কাটা গেঞ্জি তুলে পেট দেখালো দাদা। পেটে গামছা বেঁধেছে। দাদা আমায় বলল, দাদু ভাই, তোর মা না থাকলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখে আইতো পাতিলে ভাত আছে কিনা। ভাত নেই। আমার খাওয়া শেষে বাকি যেটুকুন ভাত ছিল পাতিলে, ওইটুকুন ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে। মা গোসল শেষ করে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কারণ মায়ের বাটিটা চুরি হয়েছে। অত বড় একটা বাটি কোথায় পাবে মা? আগামীকাল কিসে তুলে ভাত দেবে কুকুরকে? আমি জানি মায়ের বাটিটা কে চুরি করেছে। দাদা। দাদা কুকুরের খাওয়া অর্ধেক ভাত সহ ওই বাটিটি চুরি করেছে। আমি দেখেছি, আমার চোখ সাক্ষী। আমি এখন মাকে গিয়ে বলবো, মা, আমার দাদা একটা চোর, ছেঁচড়া চোর, ভাত চোর।